শাশুড়ি মায়ের মুখ থেকে শুনতে হয়, বাচ্চাটা কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে এসছিস? এইরকম কথা শুনতে হয়। বাচ্চাদের সামান্য এই মটরশুঁটি ছাড়ানো নিয়ে বলি, চলছে এখন রান্না। বাচ্চারা বাচ্চাদের যদি মটরশুঁটি ছাড়াতে বলি তাতে কোনো দোষ আছে বলুন তো? এই ছোট্ট ছোট্ট কাজ তাদের যদি শিখিয়ে দিই, তারা যদি করে, মাকে হেল্প করে, তাতে কি কোনো অপরাধ হয়ে যায়? কি মনে হয় আপনাদের? সেরকম বাচ্চাদের মটরশুঁটি ছাড়াতে বলেছি, আমার শাশুড়িমা বলছে তোর মা কাকিমা শুধু মটরশুঁটি তোদেরকে দিয়ে কাজই করিয়ে নেয়। আচ্ছা, এইটা কি এমন বিশাল তাদেরকে দিয়ে কাজ করিয়ে দিচ্ছি? তারা এখন পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তারা এই কাজ করবে কেন? এই হচ্ছে আমার ঘরে নিয়ে আমার শাশুড়িমার সাথে আমার তুমুল ঝগড়া চলছে। আমি বললাম এইটা এইটা করছে তাতেই অসুবিধা হয়ে যাচ্ছে তোমাদের। তাদেরকে তাদের খেলনা গোছা। আবার সেই মুহূর্তে আমার ছেলে এসে আর মেয়ে এসে বলছে, জানো তো ঠামি, আমি না, এটা রেখে দিই, রান্না এখানে চলছে, তার সাথেই ঝগড়ার কথাটা বলে দিই। জানো ঠামি, আজকে না আমি আর দাদা ভাই মাকে বিছানা গোছাতে হেল্প করেছি। আমি আর দাদা ভাই সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়েছি। আর কোথায় যায়, তোর মা কাকিমা তোদেরকে দিয়েই সব কাজ করাবে, বিছানা গোছাবি, তোদের খেলনা তোরা নিজেরাই গোছাবি, তোরা মটরশুঁটি ছাড়িয়ে দিবি। এখন শীতের সময় এত এত প্রতিদিন মটরশুঁটি আসছে 2 কেজি করে। এবার যদি বাচ্চারা কি ছুটছে খেলছে, সে চিৎকার চেঁচামেচি করছে, কে টিভি, দাদু টিভি চললে টিভি শুনতে পাচ্ছে না, বলছে তোরা চুপ কর চুপ কর। এদিকে ঠামি কিছু করছে, যদি ঠামির চুল ধরে টেনে দিচ্ছে, কে কি করছে, এই তোদের কি করছিস চুপ কর। এইসব ব্যস্ততার জন্য তাদেরকে যদি কিছুক্ষণ শান্তভাবে আমি বসিয়ে রাখি, যে মটরশুঁটিটা নিয়ে ছাড়িয়ে ফেল, এগুলো তো ছাড়াতে টাইম লাগে, শাশুড়ি মাও ছাড়িয়ে দেয়, কিন্তু সেটা কেন বাচ্চাদের দিয়ে ছাড়াবো? তারা তো এখন পড়বে। আমি বললাম এইসব কাজ করলে এমন কিছু ক্ষতি হয় না। তুমি তোমার বলো যে তোমার ছেলেরা 1 গ্লাস জল গড়িয়ে খেত না, এখন কিনা তোমার ছেলেরা সব করে বিয়ের পরে। তাহলে আমি সেটা বিয়ের পরে কেন বলবো? আমি সেটা আগে থেকেই বাচ্চাদের দিয়ে আমি আমার টুকটাক কাজ করিয়ে দিই না। আমার শাশুড়িমা বলে আমি কোনো দিন এইসব কাজ করতাম না, আমার বাচ্চাদের কাজ করতে দেখলেই আমার দুঃখ হতো, বাবা এইটুকু ছেলেরা কাজ করবে, আমি তাদের সব করে দিতাম। আমি বললাম দুঃখ লাগার কিছু নেই, তা সে কোনো দিন একা একা থাকতে তাহলে পারবে না, তার কাজ সবসময় কেউ না কেউ করে দেবে। যদি শিখে, কি ক্ষতিটা কি? তখন আমার শাশুড়িমা আমাকে বলছে, এটা যে আমার শাশুড়িমা বলছে সেটা আমার শাশুড়ি মায়ের দোষ নয়, দোষটা গোড়ায়। কারণ আমার শাশুড়িমা বলছে, আমার শাশুড়িমা হলে, মানে আমার শাশুড়ি মায়ের শাশুড়িমা, আমার শাশুড়িমাকে হলে বাচ্চাদের যদি আমি কিছু একটা বলেছি, তখন বলবে হ্যাঁ বাচ্চা করবে না, আমার নাতি কাজ করবে কেন? তুই করতে পারছিস না, তাদেরকে দিয়ে কাজ করানো, তাদেরকে মারধর করা। তুই কি বাপের বাড়ি থেকে আমার এই নাতিটা কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলি? এইরকম আমার শাশুড়িমা বলতো শাশুড়িকে। তখন আমার শাশুড়িমা বলছে, যখন এই কথাটা বলতো আমি পুরো চুপ হয়ে যেতাম, আমার আর কোনো মুখের বাক্য থাকতো না। আমি বললাম হ্যাঁ তুমি চুপ হয়ে যেতে, আমি হলে চুপ হতাম না। বলছে আমার শাশুড়ি মায়ের মুখে কথা বলতে তুমি পারতে না। আমি বললাম আচ্ছা দেখা যেত, আমি সেই সময় ছিলাম না বলে তুমি কিছু বলনি বলে। সে একটা ভুল কথা বলবে সেটা আমাকে মানতে হবে। আমি যদি এইটুকু আমাকে বাচ্চা করে, এর মধ্যে ক্ষতিটা কি? আমি তখনও হলে বলতে তুমি পারতে না বলতে, আমার শাশুড়ি মা ছিল। আমি বললাম হ্যাঁ, এই জন্যই আমার শাশুড়ি মায়ের মাথায় এইগুলো ঢুকে আছে। এই জন্য সেও আমাকে বলছে এটা আমার শাশুড়ি মায়ের দোষ নয়, তার দোষ, তার বংশ পরম্পরায় হয়ে আসছে এইরকম, যে বাচ্চাদের দিয়ে কিছু করানো যাবে না। ছেলে মানুষ যা করবে ঘরের বউ এলে করবে, ছেলে মানুষ কি করবে? এই হচ্ছে ব্যাপার।